কি ব্যাপার? তুমি এভাবে এখানে বসলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বসেছি। এই, আপনি ওই চেয়ারে বসেন। আয়ান, বের হও। পারবো না। ফোন দেন, গেম খেলবো। আয়ান তিয়ার ফোন নিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো আর গেম খেলতে লাগলো। তিয়া ওইদিকে পাত্তা না দিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে লাগলো। কাজ বোঝানো শেষ হলে ম্যানেজার বলে, স্যার, আপনার পাশে দেখি কাউকে সহ্য করতে পারে না, সব সময় এইভাবে মাঝখানে এসে বসে পড়ে। আপনি যান, নিজের কাজ করেন। ম্যানেজার অনুমতি নিয়ে চলে গেল। তিয়া রেগে আয়নের হাত থেকে ফোন কেড়ে নিল। আয়ন তিয়ার দিকে তাকিয়ে কানে হেডফোন খুলে পড়ল। ফোন এভাবে নিলেন কেন? সমস্যা কি তোমার? 3 দিন ধরে কি শুরু করছো? তোমার মাথায় কি সমস্যা আছে? তুমি কি বুঝতে পারছো না? আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। আমার সঠিক সময়ে বিয়ে হইলে তোমার মতো বাচ্চা থাকতো আমার। নেশা করছেন নাকি? আমার তো মনে হয় সকালে নেশা করে বের হয়েছেন। আপনি আমার 10 বছরের বড়, আপনার 26, আমার 16। এই মানে এই না যে আমার বয়সে বাচ্চা থাকতো যত সব। কান খুলে শুনে নেন, আমার বউয়ের পাশে আমি কাউকে দেখতে চাই না। কাজ করার সময় আমার কাছে ছেলে মানুষ থাকবে না, মেয়ে থাকবে নাকি? কথা বলবে, একটা চেয়ার ছেড়ে দিয়ে বসবে। মাঝখানে চেয়ারে না বসে এই চেয়ারে কেন বসেছিল? তোমার থেকে কি শুনে বসবে নাকি? আয়ান, মেজাজ গরম আছে, বাসায় যাও। যাব না, ফোন দেন। ফোনে চার্জ নাই, কাজ আছে। এই ফোনে কাজ নাই, দেন তাড়াতাড়ি। টাকা নিয়ে ফোন কিনে নাও, যাও। বিরক্ত করো না, কাজ করতে দাও। পারবো না, আমি এই ফোনে গেম খেলবো। আয়ন ফোন নিয়ে খেলতে লাগলো। তিয়া কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। মাঝে মাঝে আর চোখে আয়নকে দেখতে লাগলো। আয়ন তিয়াকে তাকিয়ে থাকতে দেখে আয়ন চোখ টিপ মারলো। তিয়ার সাথে সাথে ফাইলের দিকে তাকালো। আয়ন মিটিমিটি হাসতে লাগলো। এমপ্লয়ি অনুমতি নিয়ে ভিতরে আসলো। তিয়া বসতে বলল। এমপ্লয়ি তিয়াকে ফাইলগুলো দেখিয়ে দিতে লাগলো। তিয়ার হাতের সাথে হাত লাগতেই আন্ডিকে লোকটার হাতে সজোরে ঘুষি মারতে যাবে, সাথে সাথে তিয়া থাপ্পড় বসিয়ে দিল। আইন গালে হাত দিয়ে বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন? বের হও এখান থেকে। আরো মার খাওয়ার আগে বের হও। আইন রেগে তিয়ার ফোন দিয়ে লোকটার দিকে তাকিয়ে বলল। বাহিরে যদি পাই, আপনার কপালে দুঃখ আছে। এমপ্লয়ি ভয়ে ঢোক গিলতে লাগলো। আইনকে বলে, স্যার, আমি ইচ্ছে করে হাত দেই নাই তো, ফাইল নিতে গিয়ে তো টাচ লাগছে। আইন লোকটার কোনো কথা না শুনে চলে গেল। তিয়া বলে ওঠে, বাদ দেন, নিজের কাজ করেন। তিয়ার কথা শুনে এমপ্লয়ি নিজের কাজ বুঝিয়ে দিতে লাগলো আর নিজের কাজ বুঝে নিয়ে চলে গেল। আইন রেগে বাহিরে চলে গেল। বাইরে গিয়ে নিচের ফুলদানিগুলো ভেঙে ফেলতে লাগলো। তিয়া জানালার কাছে দাঁড়ালে দেখে আইন ফুলের টবগুলো ভেঙে বাইক নিয়ে চলে গেল। তিয়া বডিগার্ডদের কল দিয়ে পরিষ্কার করে দিতে বলল। আইন বাসে চলে গেল। আইনকে রেগে থাকতে দেখে তিয়ার আম্মু বলে, আয়ান, কি হয়েছে? তোমরা এত রেগে আছো কেন? আপনার মেয়ে আমাকে এমপ্লয়ের সামনে থাপ্পড় মারছে। আপনার মেয়ে আমাকে সব সময় অপমান করে, আমাকে মারে, আর আপনারা তার কোনো প্রতিবাদ করেন না। আমি এই বাসায় থাকবো না, আমি আমার বাসায় চলে যাব। আমি গরিব বলে কি আমার কোনো অধিকার নাই আমার বউয়ের উপরে? আইন কথাগুলো বলে চলে যেতে নিলেই তিয়ার আম্মু বলে, বাবা, এত রেগে গেলে চলে বলো? তুমি তো জানো তিয়া রাগী। বাবা, এত রাগ করো না। বাসায় আসুক, আমি যদি এর প্রতিশোধ না নিই, আমার নামও আয়ান না। ওকে, যাও, ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। ক্ষুধা লাগছে না। আইন কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ রেখে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে খাটে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হইলেই দেখে তিয়া খাটে বসে ড্রিঙ্কস করছে। আইন তিয়ার পাশে বসে বলল, আমাকে দেন, আমিও একটু খাই। থাপ্পড় মেরে গাল লাল করে ফেলবো। যাও, পড়তে বসো। আপনি এসব কেন খান? আর আমি খেলে কি সমস্যা? দেন। মেজাজ গরম আছে আয়ান, আর একটা থাপ্পড় না খেতে চাইলে এখান থেকে ছাড়ো। কথায় কথায় থাপ্পড় মারতে চান কেন? মাঝে মাঝে তো একটু আদরও করতে পারেন। তিয়া রেগে আয়নের দিকে বোতল ছুঁড়ে মারে। আয়ন কাজ ধরে তিয়ার কাছে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। তিয়া রেগে মারতে যাবে, সাথে সাথে আয়ন তিয়ার হাত ধরে খাটের সাথে চেপে ধরল। তিয়া বলতে লাগলো, আয়ান ছাড়ো, ব্যথা লাগছে কিন্তু। হাত ছাড়ো। কেন এত না ভাব দেখান?
আমার শক্তির সাথে পারবেন নাকি? এত ভাব দেখাবেন না। কথায় কথায় হাত তুলতে আসেন। আমি আপনার হাজবেন্ড। আমি যদি অধিকার খাটানো শুরু করি না, তখন বুঝবেন মজা। ফালতু ছেলে, ছাড়তে বলছি ছাড়ো। মেজাজটা কিন্তু খারাপ আছে। সব সময় মেজাজ এত খারাপ থাকে কেন? ওয়েট, বুঝছি। আপনার আদর দরকার। অ্যান কথাটা বলে তিয়ার ঠোঁটে কিস করতে যাবে। তিয়ার সাথে সাথে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে বলল, ভালোভাবে কথা বললে কানে যায় না? এইটুকু ছেলে না এত খারাপ কেন? ফালতু ছেলে একটা। থাপ্পড় মেরে মনে চাচ্ছে দাঁত ফেলে দেই। আয়ন তিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ফুল থেকে উঠতে লাগলো। কোমরে হাতে ব্যথা পায় আয়ন বলে, কোমরটা ভেঙে দিল। আপনার এত শক্তি কই থেকে আসলো? একটু নরমভাবে ধরছি, আর আপনার শক্তি বেড়ে গেছে। তিয়া রেগে খাট থেকে উঠে এসে আয়নকে থাপ্পড় মারল সজোরে। আয়নের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। তিয়া বলে ওঠে, তোমাকে ছাড় দিয়েছে জন্য মাথায় উঠে পড়ছো? কান খুলে শুনে নাও, তোমাকে আমি হাজবেন্ড হিসেবে মানি না। আমার লাইফে একজন ছিল আর ভবিষ্যতে সেই থাকবে। তোমার যত টাকা লাগে আমাকে বলো, আমি তোমাকে টাকা দিয়ে দেব। তা আমার লাইফ থেকে চলে যাও। আপনি অন্য কাউকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। তাকে বিয়ে কেন করেন নাই? আমার মন চায় নাই, বিয়ে করি নাই। তোমাকে আমি কোনো কিছুর উত্তর দিতে চাই না। তুমি দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করো। কোনো তো কাহিনী আছে। আপনার বয়ফ্রেন্ডকে দেখার ইচ্ছে আছে। আয়ন, তুমি যাও বলছি এখান থেকে। আয়ন তিয়ার কাছে গিয়ে ওর আঁচল দিয়ে রক্ত মুছতে লাগলো। তিয়া রাগ করতে গিয়ে করলো না। তিয়া চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আয়ন ঠোঁট মুছে তিয়ার দিকে তাকাতে চোখের কোণে পানি দেখে আয়নের সব রাগ কষ্ট দূর হয়ে গেল। আয়ন তিয়াকে বিরক্ত না করে তিয়ার পা ধরে তিয়া চোখ খুলে রাগি লুক নিয়ে তাকাতেই আয়ন ভালোভাবে পা তুলে দিয়ে বলল, আরে, বিরক্ত করছি না তো। পা তুলে দিলাম, শুয়ে থাকেন। আয়ন কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। আয়ন নিচে গেলে তিয়ার বোন বলল, কি ব্যাপার দুলাভাই, ঠোঁটের কোণায় কেটে গেল কিভাবে? আপু মারছে নাকি? ধ্যাত, সব সময় কি বউ মারে নাকি? এইটা তো ভালোবাসার চিহ্ন। আয়ন কথাটা বলে হাসি দিলে তুলি রাগে গজগজ করতে লাগলো। আয়ন তিয়ার আম্মুর কাছে গিয়ে বলল, আন্টি, নুডলস খাবো, রান্না করে দিন। তুমি বসো, আমি করে দিচ্ছি। ঠোঁটের কোণায় কেটে গেল কিভাবে? আপনার মেয়ে আছে তো কাটার জন্য। আহারে সোনা, আমার রাগ করো না। ওর থেকে দূরে থেকো, বেশি রেগে গেলে। শোনো, তোমার আম্মু কল দিয়েছিল, তুমি ঘুমাচ্ছিলে জন্য ডাক দেয় নাই। কি বলছে আম্মু? তোমার বড় বোন দেশে আসবে, তুমি 3 দিন তোমার আপুর সাথে যাবে। ওই যেন বুঝতে পারে না যে তুমি আমাদের বাসায় আসো আর তিয়ার সাথে বিয়ে হয়েছে। কি? আপু দেশে আসবে? হ্যাঁ। ধ্যাত, কি বিপদে পড়লাম। এখন কি যে করব। সকালে স্কুল করে চলে যেও। ঠিক আছে। তোমার আপু কিন্তু তিয়াকে চেনে, যদি তিয়া বুঝে যায় আমাদের যে কি করবে। উনি তো ভাইয়াকে অনেক ভালোবাসে। আজকে আমাকে বলে দিল উনি অন্য কাউকে ভালোবাসে, আর আমাকে কখনোই মেনে নিবে না। চেষ্টা করতে থাকো, তুলি আসছে, তুমি যাও। আয়ন চলে গেল। তুলি আয়নকে ইচ্ছে মতো ধাক্কা দিয়ে ফেলে দিল। আয়ন ফ্লোরে পড়ে গেল। আয়ন তুলির দিকে তাকাতে তুলি হেসে বলল, সেই দুলাভাই হাঁটতেও পারেন না, এভাবে কেউ পড়ে গেলে হাত দেন। তুলি আয়নের দিকে হাত বাড়িয়ে দিলে আয়ন তুলির হাত ধরে টান মেরে দিল ফেলে। তুলি চিৎকার দিয়ে উঠলে সবাই দৌড়ে আসলো। তিয়ার আম্মু, কাজের লোক সব ছুটে আসলো। তিয়া নিচে নেমেই পড়ল। তুলি, কি হয়েছে তোর? তুলি কান্না করতে করতে বলল, আপু, দুলাভাই পড়ে গেছে, আমি ভালোর জন্য তুলতে হাত বাড়িয়ে দিয়েছি। উনি আমার হাত ধরে টান মেরে আমাকে ফেলে দিয়ে আমার কোমরে ব্যথা দিল। হাতে ব্যথা পেয়েছি, আর একটু হলে মাথা ফেটে যেত। আয়ন কিছু বলার আগে তিয়ার রাগের শরীরের সমস্ত শক্তি দিয়ে আয়নের গালে ঠাস করে মারল। আয়ন গালে হাত দিল। আয়নের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। তিয়ার আম্মু বলল, এটা কি করলি? এত জোরে কেউ মারে? আর তোর শরীরে কি শক্তি নাই? এইটুকুতেই পড়ে যাস? আপু দেখছো, আমাকে দোষ দিচ্ছে আম্মু। আম্মু একদম তুলিকে বকা দিবে না। ওই কতটা বদমাস আমার ভালো করে জানা হয়ে গেছে। আপনার বোন যে আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিল, সেই দিকে কোনো কথা নাই। আর আমি একটু ফেলে দিয়েছি, তার জন্য আমাকে এভাবে মারলেন? আয়ন কথাটা বলেই কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। তিয়ার আম্মু তুলিকে বকা দিতে লাগলো। তিয়া তুলির দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলল, তুই আবার ওকে ধাক্কা দিয়ে
ফেলে কেন দিয়েছিস? তুমিও আম্মুর মতো আমাকে বকা দিচ্ছ? তুলি কান্না করতে করতে চলে গেল। আয়ন রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিচে নেমে আসলো। তিয়া আয়নের দিকে তাকালো। তিয়ার আম্মু বলে, আয়ান কোথায় যাচ্ছ? আপনার মেয়ে তো চায় না চলে যাচ্ছি। আমাকে এভাবে থাপ্পড় না মারলেও পারতো। আয়ন তিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। তিয়া আয়নকে ডাক দিলে আয়ন ঘুরে বলে, ডাক দেন কেন? আপনি তো বলছেন আমি যেন টাকার বিনিময়ে চলে যাই। যাচ্ছি তো, থাকেন আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে, আর কখনোই বাধা দিতে আসবো না। আয়ন কান্না অভিনয় করে চলে গেল। দরজা দিয়ে বের হয়ে তিয়ার আম্মুকে এসএমএস দিয়ে হাসি মুখে বের হয়ে গেল। তিয়ার আম্মু ফোনে এসএমএস আসলে চেক করলে মুচকি হাসতেই মনে মনে বলতে লাগলো। ফাজিল একটা। তিয়ার খারাপ লাগতে লাগলো। তিয়া কিছু না বলে দৌড়ে রুমে চলে গেল। তিয়ার রুমে বসে থেকে বলতে লাগলো, উফ, এইভাবে থাপ্পড়টা না মারলেও পারতাম। ওই ছোট ভুল করতে পারে, তাই বলে এইভাবে মারলাম আমি? গালে দাগ বসিয়ে দিয়েছি। উফ, পাগল হয়ে যাচ্ছি। তিয়া কথাগুলো ভাবতে ভাবতে মাথার চুল টান লাগলো। এদিকে আয়ন বাসায় চলে গেল। 3 দিন পর আয়ন আদিয়ার সাথে শপিং মলে শপিং করতে লাগলো। আয়ন বলে ওঠে, আপু তুমি যাও, কফি খাও, আমি জুতা কিনে তোমাকে কল দিব। ঠিক আছে। আয়ন জুতা কিনতে চলে গেল। জুতা চয়েস করতে লাগলো। হঠাৎ করে তুলিকে দেখে আয়ন